ছটের অর্ঘ্যে আস্থার জোয়ার। কুমারমঙ্গলম পার্কে সূর্য আরাধনার প্রতিনিধির ঢল। ঐতিহ্যবাহী ছট পুজোয় সাংসদ ও মন্ত্রী শহরবাসীর মঙ্গল কামনায় আলো, আস্থা ও একতার আবহে সেজে উঠেছে দুর্গাপুর শহর। প্রতি বছরের মতো এবারও শহরের বিভিন্ন ঘাটে সাড়ম্বরে পালিত হল আস্থা, বিশ্বাস ও ভক্তির উৎসব ছট পুজো। নারী পুরুষ নির্বিশেষে সকলে হাতে দুধ, গঙ্গাজল, ধূপ আর আরতির থালা নিয়ে সূর্যদেবের আরাধনায় মগ্ন হলেন দামোদর তীরের ঘাটে। সবচেয়ে বেশি ভিড় জমে দুর্গাপুরের কুমারমঙ্গলম পার্কের ঘাটে। উপচে পড়া ভক্তদের ঢলে কার্যত উৎসবের আবহের রূপ নেয় গোটা পার্ক এলাকা। চারদিকে রঙিন আলোকসজ্জা, বাজছে ভক্তিমূলক সঙ্গীত। ভক্তি, আনন্দ ও সংস্কৃতির এক অনন্য মিলন মেলা গড়ে তোলে পুরো পরিবেশ। ভিড় সামলাতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, সিভিল ডিফেন্স ও স্বেচ্ছাসেবীরা একযোগে নজরদারি চালান শহরের প্রধান ঘাট ও পার্কে। আকাশপথে ড্রোন নজরদারি ও ব্যারিকেডিং করে জনস্রোত নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়। এই পবিত্র উৎসবে উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস রেটেক বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ এবং পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। দুজনেই সূর্যদেবকে প্রণাম জানিয়ে শহরবাসীর মঙ্গল কামনা করেন। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, ছট পুজো মানে কৃতজ্ঞতার উৎসব। সূর্যদেবকে প্রণাম জানানোর পাশাপাশি এই উৎসব আমাদের ঐক্যের প্রতীক। দুর্গাপুরের বেনাচিতি, ইস্পাত নগরী, সিটি সেন্টার ও নিউ টাউনশিপ থানা এলাকার বিভিন্ন ঘাটেও ছিল বিপুল জনসমাগম। কোথাও নারী ভক্তরা পা ডুবিয়ে প্রার্থনায় নিমগ্ন, কোথাও শিশুদের হাসি আনন্দে মুখরিত পবিত্র সেই সন্ধ্যা। সূর্যাস্তের আলোয় দামোদর নদের ঢেউয়ে আর প্রণাম করা হাতগুলিতে মিশে গিয়েছিল একটাই বার্তা, আস্থা, কৃতজ্ঞতা ও ঐক্যই ছট পুজোর সত্যিকারের প্রণাম সূর্যদেবের প্রতি। খুব ভালো লাগছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বলেন, সব ধর্মীয় উৎসব জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, শ্রেণী নির্বিশেষে, আমি তার সঙ্গে বয়সটাও যোগ করেছি ৭৯ বছরের যুবক হওয়ার জন্য। তো সবাই মিলে, আবার বৃদ্ধ বনিতা, সবাই মিলে যে কোনো উৎসবে আমরা একসঙ্গে আনন্দ করি এবং এই উৎসব, এই পুজো সত্যিই একটা অভাবনীয় অর্চনার ব্যবস্থা। এখানে কোনো মূর্তি পুজো হয় না, কিন্তু স্বয়ং সূর্যদেব, যার কৃপায় সারা পৃথিবীর জীবজগৎ প্রবাহিত হয়, যার কৃপা ছাড়া আমাদের এক মুহূর্ত চলার ক্ষমতা নেই, সেই তার আরাধনা করা হয়। এবং যে কথা আমি আমার ভাতৃসম, আমাদের অত্যন্ত জনপ্রিয় সাংসদ মহাশয়ের কাছ থেকে শুনে তার কথাতেই বলি যে একমাত্র এই পূর্বাঞ্চলে, যেখানে প্রথাগতভাবে এই সূর্যদেবের আরাধনা এবং ছট মায়ের পুজো করা হয়, সেখানেই যখন সূর্য অস্ত যাচ্ছে তখনও সূর্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। উদয়ের সময় অনেক জায়গায় অনেকে সূর্যকে প্রণাম করেন চান করতে গিয়ে। এই বৈশিষ্ট্য কিন্তু এই ছট মায়ের পুজোতেই দেখা যায়। আমি আজকে সারা দুর্গাপুরে বিভিন্ন ঘাটে যেভাবে প্রশাসনিক সহায়তায় সুন্দরভাবে আজকে এই ছট মায়ের পুজো সংগঠিত হলো এবং উদযাপিত হলো, তা আমাদের সকলকে মনে করিয়ে দেয় যে আমাদের ২০১১ সালের পর থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলে আসেন, তা তিনি কাজের মাধ্যমে সর্বত্র এটা প্রমাণ করেন যে তিনি তার প্রশাসনকে সর্বত এইসব উৎসবকে সুষ্ঠুভাবে উদযাপনের জন্য সব ব্যবস্থায় সহায়তা করতে বলেন। তা আপনারা নিজেরাও দেখেছেন। আজকে এখানে পুলিশ প্রশাসনের, আমাদের এই জায়গার যিনি সর্বোচ্চ পুলিশ অধিকর্তা ডিসিপি নিজে ছিলেন, বহু পুলিশ অফিসাররা এখানে এবং আমার পুলিশ সহকর্মীরা তারা কাজ করছেন। দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের থেকে এখানে যা যা সহায়তা দরকার করেছেন, আলোর ব্যবস্থা করেছেন। দুর্গাপুর স্টিল প্লান্ট যারা এই উদ্যান বন্ধ রেখেছেন, তারাও কিন্তু ছট পুজোর জন্য তারা দরজা খুলে দিয়েছেন। এবং এখানে দেখলেন আজকে যে দিঘি যেখানে এই পুজো হলো, কত সুন্দরভাবে তাকে সংস্কার করা হয়েছে,
যাতে যারা পুজো করলেন তাদের অসুবিধে না হয়। আমি সেই জন্যে দুর্গাপুরবাসীর তরফ থেকে প্রশাসনকে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি এই প্রত্যেকটি উৎসব, ছট পুজোর উৎসবকেও যথেষ্ট গুরুত্ব দিয়ে নিজে আজকে উনি ছট পুজোর কলকাতায় উপস্থিত ছিলেন, কিছু বৈদ্যুতিন মাধ্যমেও তিনি কোন কোন জায়গায় যোগ দিয়েছেন। আমরা সব উৎসবকেই, সব পুজো, সব আচার অনুষ্ঠানকে যথেষ্ট শ্রদ্ধা করি। এটাই পশ্চিমবঙ্গের ঐতিহ্য। আমরা সত্যিই খুব আনন্দিত যে আজকের এই ছট পুজোর একটা বড় অনুষ্ঠান আজকে, তা সবাই আনন্দ করে আমরা উদযাপন